শাস্ত্রবিধি পরিত্যাগ করে যিনি সকল্পিত অথবা মনোকল্পিত স্বাতন্ত্র স্বেচ্ছাচারী আচরণ করেন তিনি সিদ্ধি প্রাপ্তিও হন না, আর তিনি পরম গতিও প্রাপ্ত হন না, এবং তিনি পরম সুখ সত্তা থেকেও এ চরাচরে বঞ্চিত হন। এখানে শ্রী ভাগবত বললেন, বর্তমান অন্ধকারাচ্ছন্ন তমগুণ এবং রজগুণ প্রবাহের কালের প্রভাবে এখন এই চরাচরের 99% মানুষ শাস্ত্রের যথাযথ বিধি উপেক্ষা করে। আমরা প্রায় প্রত্যেকেই নিজের স্বাতন্ত্র স্বেচ্ছাচারী অনুযায়ী আচরণ করি, যে কারণে আজ মানুষ সুখ আনন্দ বঞ্চিত, এবং এই কারণে আজ মানুষ পরম প্রাপ্তি থেকেও বঞ্চিত। এখানে শ্রী ভগবান বললেন, ন শাস্ত্রবিধি মুৎসৃজ্য। সুধীজন, বর্তমানে শাস্ত্র আছে, বর্তমানে সাধু আছেন, গুরুবর্গ আছেন, মহৎ আছেন, পিতামাতা আছেন, এবং গুরুদেব উপদেষ্টাও আছেন। কিন্তু বর্তমান কালে কালের প্রভাবে কবলিত হয়ে প্রায় প্রতিটি মানুষ বলতে শুরু করেছেন, আমি অন্যের স্বাতন্ত্র মতে চলি না, আমি আমার নিজস্ব মতে চলি। কিন্তু ভাগবত বললেন, এই স্বাতন্ত্র নিজস্ব মত হলো টর্নেডো ঝড়ের আগে মহাসংকেত। অর্থাৎ সুধীজন, কোন একটি গ্রামে যদি প্রচন্ড ঝড় আসে, আর সেই ঝড়ে যদি এই বাড়ি উল্টিয়ে ওই বাড়ি নিয়ে যায়, অথবা সমস্ত গ্রামকে লণ্ডভণ্ড করে দেয়, তছনছ করে দেয়, ঠিক সেইরূপ যখনই কোনো ব্যক্তি তার স্বাতন্ত্র স্বেচ্ছাচারী ভাবে নিজে চলা শুরু করবেন, ভাগবত বললেন, তখনই তার জীবনে ওই ঝড় বা টর্নেডো এসে তার জীবনকে তছনছ করবেই। জয় নিতাই গৌর হরি বল। ভক্তগণ, ভাগবতের খুবই দার্শনিক কথা যদি নিতে পারেন, তাহলে ভক্তিযুক্ত হয়ে ব্রজের পথে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ যিনি বলছেন আমি আমার স্বাতন্ত্র অভিমতে চলি, অথবা যিনি বলছেন আমি নিজস্ব স্বাতন্ত্র চিন্তা ভাবনায় চলি, ভাগবত বললেন তিনি হতে পারেন সমাজের কোন সমাজপতি। আমি বলছি না, ভাগবত বলছেন তিনি হতে পারেন কোন শিল্পপতি, তিনি হতে পারেন কোন ক্ষমতাপতি, অথবা তিনি বিশ্ব মোড়ল হতে পারেন। কিন্তু সুধীজন, তার আভ্যন্তরীণ সংবাদটা হচ্ছে উনি ওনার কাম ক্রোধ লোভ রূপ ইন্দ্রের গোলামি করে চলিতেছেন। অর্থাৎ তিনি কাম ক্রোধ লোভ রূপ
এই রিপুর অধীনতা ত্যাগ করতে পারেননি। সুধীজন, এখন আপনারা বলতে পারেন শ্রীমদ্ ভগবদ গীতা এবং সাধুগুরু মতে চলতে হবে কেন? ভক্তগণ, পঞ্চবটী বনে আগত মহাবিপদ সংকেত বুঝতে পেরে লক্ষণ ঠাকুর মা জানকীকে কর হাতে বললেন, ও মা, আমি একটি তোমাকে গণ্ডি দিয়ে গেলাম, কাজী মাগো তুমি কৃপা করে এই গণ্ডির বাহিরে পা রেখো না। এখন প্রশ্ন, লক্ষণের সেই গণ্ডিটা কি? ভক্তগণ, কোন দশানন রাবণের ক্ষমতা ছিল না গণ্ডির বাইরে জানকী মা যদি পা না বাড়াতেন, ভক্তিরূপ ওই সীতাকে হরণ করা দশানন রাবণেরও সাধ্য ছিল না। কিন্তু সুধীজন, গণ্ডির বাইরে এক পা দেয়ার সাথে সাথে এক পা ভিতরে ছিল, আর এক পা গণ্ডির বাইরে দেয়ার সাথে সাথে রাবণ তার শক্তিমত্তায় ভক্তিকে বিনষ্ট করে দিলেন, অর্থাৎ সীতাকে হরণ করে নিলেন। কিন্তু সাধুগুরু শাস্ত্রের গণ্ডির মধ্যে থাকলে, কিন্তু জীব যদি সাধুগুরু আর শাস্ত্রের গণ্ডির মধ্যে থাকে, তাহলে কোটি দশাননেরও সাধ্য থাকে না ভক্তি দেবীকে হরণ করা। ভাগবত সিদ্ধান্ত দিলেন, ওগো, লক্ষণের সেই গণ্ডিটাই ছিল শাস্ত্রের বিধি বা মর্যাদা। এরপরে চৈতন্য ভাগবত বললেন, এই রাবণ রূপ অসৎ সঙ্গ আমাদেরকে হরণ করে আমাদেরকে পতনের পথে নিয়ে যাচ্ছে। তার কারণ, আপনি 1 ঘন্টা ধরে যদি এই ভাগবত অমৃত শোনেন, আপনি যদি 10 বছর ধরেও যদি শুধুমাত্র ফল আর দুধ খেয়েও ভজন করেন, আর যদি আপনার মোবাইলে মাত্র 10 মিনিট কুদৃশ্য দর্শন করেন, তাহলে এই ভাগবত অমৃত আর ওই 10 বছরের সাধন ভজনও বিলীন হয়ে যায়। সুধীজন, আমরা গণ্ডি পার হওয়ার প্রতিযোগিতায় প্রত্যেকে এত বার বেড়েছি, অর্থাৎ আমরা এখন শাস্ত্রের নিয়ম ভাঙতে কে কত পারি এই প্রতিযোগিতায় সনাতনীরা নেমেছি। সুধীজন, এই কারণেই ভাগবত সিদ্ধান্ত দিয়ে বললেন, স্বল্প ধর্মস্য ত্রয়তে মহা ভয়াৎ। অর্থাৎ যদি তুমি মনুষ্য প্রাপ্ত হয়ে এই চরাচরে এসে যদি তোমরা স্বল্প পরিমাণেও কেহ যথাযথ ধর্মকে আশ্রয় করো, ধর্মকে প্রতিপালন করো, তাহলে মহাভয় হতে গোবিন্দ গুরুদেব পরিত্রাণ করবেন। জয় নিতাই গৌর হরিবল। এই কারণে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পঞ্চম বেদ মহাভারতে কৌরব আর পাণ্ডবদের সম্মুখে এনে জগৎকে জানালেন, যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকেই রক্ষা করেন। এবং আপনারা দেখেছেন, অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতিতেও পাণ্ডবদের বিনাশ করা যায়নি। আরো মধুর কথা হলো,
ভগবান পঞ্চ পাণ্ডবদের সাথে ছায়ার মতো মিশেছিলেন। এখন প্রশ্ন আসবে, পঞ্চ পাণ্ডব কে কে? পঞ্চ পাণ্ডব তো আমরা শুনেছি, পঞ্চ পাণ্ডব কারা? সুধীজন, এখানে যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন ধর্মের স্বরূপের প্রকৃষ্ট রূপ। মহাভারতের ভীম হচ্ছেন ধর্মযুক্ত বল। ভালোভাবে বুঝতে হবে, অধর্মের বল নয়। ভাগবত বললেন, ওগো, ধর্ম, ন্যায়, সত্য, আদর্শের বলের প্রতীক হচ্ছেন ভীম। সুধীজন, অর্জুন হচ্ছেন জীবাত্মার প্রতীক। এরপরে নকুল হচ্ছেন বুদ্ধির প্রতীক, আর সহদেব হচ্ছেন সত্য সুন্দরের প্রতীক। ভাগবত সিদ্ধান্ত বললেন, যদি আপনার সাথে ধর্ম থাকে, যদি আপনার সাথে ধর্মযুক্ত বল থাকে, আর আপনি যদি ধর্ম বুদ্ধি সম্পন্ন হন, এবং যদি আপনার ভিতরে এই ধর্মীয় শুদ্ধতা আর সদাচার থাকে, তাহলে সেই জীব সত্তার ভার স্বয়ং ভগবান নিজে গ্রহণ করেন। জয় নিতাই গৌর হরি বল। এরপরে মহাভারতের নিগুরু তত্ত্ব হলো, পঞ্চ পাণ্ডবদের সাথে আরেকটি শক্তি ছিল, এবং যে শক্তিযুক্ত না হলে পঞ্চ পাণ্ডবের প্রতি ভগবান এত আকৃষ্ট হতেন না। সুধীজন, সেই শক্তিটাই হচ্ছে দ্রৌপদী বা পাঞ্চালী। ভক্তগণ, মহাভারতের শাস্ত্রের দ্রৌপদীর আবিধানিক অর্থ হলো দয়া, দ্রৌপদীর আবিধানিক অর্থ হলো করুণা। ভক্তগণ, আমাদের দেহের মধ্যে আছে বৃন্দাবন। ওই ভৌম বৃন্দাবনের কথা বলেন নাই, ওই মন্দিরের কথা বলেন নাই, এই দেহ মন্দিরের কথা বলেছেন। দেহ মন্দিরের এই বৃন্দাবনের কথাই বলেছেন। এই দেহের মধ্যেই আছে ভক্তির যমুনা প্রবাহমান, এবং এই দেহের মধ্যেই আছে কৌরব আর পাণ্ডব, দুই পক্ষই আছে মনুষ্য দেহের এই শরীরে। ও মাগো, তাহলে দ্রৌপদী হলেন করুণা বা দয়ার প্রতীক। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন, যদি আপনার সাথে ধর্ম থাকে, আপনি খুব বড় ধার্মিক, কিন্তু যদি আপনার মধ্যে দ্রৌপদী রূপ দয়া করুণা না সংযুক্ত থাকে, তাহলে ওই ধর্মে আপনার জীবনে মঙ্গল প্রতিষ্ঠিত হবে না, সেই ধর্মে আপনার মঙ্গল বা কল্যাণও হবে না। এরপরে ধরুন, আপনার মধ্যে শুদ্ধ সাত্ত্বিক ধর্ম বল আছে, কারণ আমরা তো সকলেই শক্তিশালী, কিন্তু যদি সেই বলের সাথে দয়া করুণা সংযুক্ত না হয়, তাহলে আপনার সত্য সুন্দরকে আপনি আমি প্রতিষ্ঠা করতে পারবো না। এরপরে যদি আপনার সুমেধা, আপনি অনেক জ্ঞানী হন, ডক্টরেটও হন, এমনকি আপনার মধ্যে যদি সুন্দর, খুব সুন্দরতাও থাকে, তাহলে আপনি প্রকৃত সুন্দর নন, যদি আপনার সাথে ওই সুন্দরের সাথে দয়া করুণা যুক্ত না হয়। অর্থাৎ সুধীজন, দ্রৌপদী রূপ দয়া করুণা পঞ্চ পাণ্ডবদের সাথে ছিল বিধায় ধর্ম, মেধা, বুদ্ধি, বল বিজয়ী হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে।
সুধীজন, এই কারণেই ভাগবত বললেন, ওগো জীবের দুঃখে যদি আপনার হৃদয় না কাঁদে, অন্যের অকল্যাণে যদি আপনার হৃদয়ে কল্যাণ চিন্তা না আসে, অন্যের কষ্টকে যদি নিজের কষ্ট অনুভব না করতে পারেন, এবং পরের বিপদকে যদি নিজের বিপদ না মনে করতে পারেন, অর্থাৎ এই দয়া করুণা যতদিন আপনার মধ্যে না আসবে, ততদিনে আপনার মধ্যে প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা পাবে না। সুধীজন, পঞ্চ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীর প্রকৃত অর্থ হলো, আমাদের সন্তানদের কিন্তু অন্যরা এই কথা বলে বিভ্রান্ত করে। পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর প্রকৃত অর্থ হলো ধর্ম, বল, মেধা, বুদ্ধি আর সত্য সুন্দর। এই পাঁচটি গুণ শক্তির সাথে যদি দয়া করুণা যুক্ত হয়, তাহলে তারাই বিশ্বজয়ী হয়ে মহাপ্রস্থানের পথে চলে যায়। জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে, হরি হরি বলবাম। তাহলে সুধীজন, ধর্ম, বল, মেধা, বুদ্ধি, সদাচারের সাথে দয়া করুণা আপনার মধ্যে সামান্য পরিমাণও যদি থাকে, চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে ভাগবত বললেন, তাহলে তোমাকে ভগবান গ্রহণ করে ব্রজের তোমাকে নিয়ে যাবেই। সুধীজন, এবং এই কারণেই ভাগবত বললেন, ওগো শুধু সনাতনীদের না, মুসলিমদের না, বুদ্ধিস্টদের না, খ্রিস্টানদের না, সবাই বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। অর্থাৎ এই কথাগুলি সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। অর্থাৎ আমার মতো মাদৃশ, আমার মতো অভাজনের মুখে হরি কথায় আপনাদের কোনো কল্যাণ হবে না, কিন্তু শুদ্ধ সাধু মুখে হরি কথা শুনলেই কল্যাণ হবে। এজন্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ওগো সাধু হও, সাধু সেজো না। ভাগবত বললেন, ওগো এই যে সাধু, সাধু কোনো ব্যক্তি বা রূপ নয়, সাধুত্ব হলো একটা ভাব, সাধুত্ব হলো একটা ভাব। অর্থাৎ বাহিরের এই মালা তিলক ধুতির রূপে, এই যে ধুতি, এর রূপে কোনো সাধুত্ব নয়, সাধুত্ব হচ্ছে একটা ভাব। এখানে ভক্তি সন্দর্ভ দৃষ্টান্তে বললেন, আপনি যদি মনোরম একটি গাছের নিচে বসেন, এরপরে যদি ওই বৃক্ষের ডাল, ওই বৃক্ষে উঠে যদি ডাল ভাঙেন, ওই বৃক্ষে উঠে যদি ওই বৃক্ষের ফল গ্রহণ করে খান, এরপরে যদি ওই বৃক্ষের ছায়াতে আপনি বসেন, ভক্তগণ, ওই বৃক্ষ আপনাকে বাধা প্রদানও করেন না, এবং ওই বৃক্ষ সমস্ত কিছু তার বিলিয়ে দেওয়ার জন্যই উনি এই চরাচরে প্রকাশিত হয়েছেন। এরপরে চৈতন্য ভাগবত বললেন, স্রোতস্বিনী নদী তার জল পাত্র অপাত্র বিবেচনা না করেই অকাতরে নদী সব জল তার বিলিয়ে দেন সবার তরে। ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো সাধুর মূল লক্ষণ হলো সাধুর জীবন যৌবন ওই বৃক্ষের মতো, সাধুর নিঃশ্বাস প্রশ্বাস এবং সাধুর সমস্ত কর্ম যদি জগতের হিত আর কল্যাণের জন্য ব্যয় হয়, তিনি হলেন প্রকৃত সাধু। এরপরে হরিভক্তি বিলাস বললেন, ওগো কোনো প্যান্ট শার্ট পরা লোকের ভাবও যদি, ওগো
সমাজের চরাচরের কোনো প্যান্ট শার্ট পরা লোকের ভাবও যদি জগতের মঙ্গল, সকলের হিত আর কল্যাণ হয়, সে হলো প্রকৃত সাধু। কিন্তু আমার মতো পোশাক পরে যারা পরহিতের চিন্তা, আমার মতো পোশাক পরে যারা পরমঙ্গলের চিন্তা করেন না, তারা দৃশ্যত সাধুর মতো দেখালেও তারা সাধু নন। এই কারণেই চৈতন্য চরিতামৃত বললেন সর্বহিতে রতা, অর্থাৎ যার প্রতিক্রিয়া, যার চলা বলা এবং যার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস জগতের কল্যাণের জন্য ব্যয় হয়, অন্যের মঙ্গলের জন্য ব্যয় হয়, এমন পরহিতরতা ব্যক্তি হলেন প্রকৃত সাধু। এরপরে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে 54 নম্বর শ্লোকে বললেন, জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। অর্থাৎ শ্রী ভগবান বললেন, প্রথমে আমাকে তোমরা জানো, জানার পরে তোমরা আমাকে দর্শন করো, আর সর্বোপরি তোমরা তোমাদের অপরাক্ষ অনুভূতির দ্বারা আমার মধ্যে তোমরা প্রবেশ করো। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো আমরা সনাতনীরা, মতুয়ারা, বৈষ্ণবরা সবাই ঈশ্বর সত্তাকে স্বীকার করে মানি, কিন্তু ঈশ্বরের স্বরূপ তো, ঈশ্বরের তত্ত্ব তো, অখণ্ড পরতত্ত্বকে আমরা সকলে জানি না, মানি কিন্তু জানি না। এখানে ভাগবত শাস্ত্র বললেন ঈশ্বর হচ্ছেন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অণু পরমাণুতে ব্যাপ্ত স্থিতি এবং বর্তমান। সুধীজন, আর ঈশ্বর বা পরমাত্মার স্বরূপ হলো নিরাকার, সর্বব্যাপী, এবং ঈশ্বর অবশ্যই চৈতন্যময়। এখন প্রশ্ন, যে বস্তু চেতন সে তো সকল কিছু দর্শন করেন বা দেখে, সে তো সকল কিছু পরিচালনা করে এবং তিনি তো সব কিছুর নিয়ন্ত্রা। এখানে গীতা শাস্ত্র বললেন স্থানং নিধানং বীজং অব্যয়ম, অর্থাৎ ভগবান বললেন আমি হচ্ছি সমস্ত সৃষ্টির অব্যয় বীজ। সুধীজন, এখানে ভাগবত বললেন যিনি সৃষ্টি করেন, যিনি প্রতিপালন করেন, যিনি সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ। সুধীজন, আমরা যদি ঈশ্বরকে এভাবে জানতাম, আর যদি আমরা শাস্ত্রীয় শুভ মঙ্গল সৎকর্ম করতাম, তাহলে আমাদের গৃহে নরক যন্ত্রণা হতো না, আমরা সকলে অবশ্যই শুভ ফল পেতাম। কিন্তু আর যদি কেউ গর্হিত, অমানবিক, অশাস্ত্রীয় কর্ম করেন, তিনি অবশ্যই তার জন্য সেই কর্মফল ভোগ করতে হবে। তাহলে সুধীজন, আমরা যদি সত্যি এভাবে জানতাম ভগবানকে ঈশ্বর সাক্ষী স্বরূপ এবং সমস্ত কর্মের নিয়ন্ত্রণ হচ্ছে ভগবান, তাহলে আমাদের দ্বারা এই সমাজে কোনো অশাস্ত্রীয় গর্হিত কর্ম হতো না। তার মানে যারা আমরা বলছি আমরা ঈশ্বরকে জানি, তাহলে তিনি প্রকৃত ঈশ্বরকে
জানেননি। ভক্তগণ, ঈশ্বরকে জানা মানি চেতন সত্তারূপ তত্ত্বকে জানা। আর যদি কেউ চেতনকে জানে, যদি কেউ তত্ত্বকে জানে, তাহলে এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে তার দ্বারা আর অশাস্ত্রীয় কর্ম, স্খলিত কর্ম কোন রকম করা সম্ভব নয়। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, এখানে ভগবানকে জানার একটা দৃষ্টান্ত দিলে ভাগবত। এই যে বিদ্যুতের তার, এই বিদ্যুতের তার যদি কোথাও লিকেজ থাকে, আর যদি কেউ এসে সেই লিকেজ স্পর্শ করে সে মাটিতে পড়ে যদি ছটফট করে, তাহলে এই লিকেজে আর কেউ জেনে শুনে হাত দেবে না। তার কারণ আমিও যদি এই লিকেজে হাত দেই, তাহলে আমিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছটফট করব। এরপরে চৈতন্য ভাগবত বললেন, একজন বুভুক্ষ ব্যক্তিও যদি দৃশ্যমান তার খাদ্যের মধ্যে আপনি বিষ মিশ্রিত করে দেন, তাহলে একদম বুভুক্ষ ব্যক্তি হলেও ওই বিষ মিশ্রিত খাদ্য সুস্বাদ্য হলেও জেনে শুনে কেউ খাবে না। তার কারণ ওই খাদ্যে বিষ মিশ্রিত আছে। কিন্তু আমরা সকলে জেনে শুনে বিষ করেছি পান। এরপরে ভাগবত বললেন, ওগো, একটি উর্বর শস্য খেতে কাটার বীজ বপন করে যদি আপনি ভাবেন আমি ওই বপনকৃত কাটার বীজ ক্ষেত্র থেকে সুগন্ধি রজনীগন্ধা চাই। সুধীজন, হ্যাঁ, ভাগবত বললেন, ওগো, কাটার বীজ থেকে তো ফুল প্রাপ্তি সম্ভব নয়। শাস্ত্র বলছে বীজ রচনা করলেন এক প্রকার, আর যদি ফল চান অন্য প্রকার, সেটা তো সম্ভব নয়। অর্থাৎ আপনি অশাস্ত্রীয় দুষ্কর্ম করে যদি ফসল চান, কল্যাণ আর সুখ শান্তি, আপনি অশাস্ত্রীয় কর্ম করে, দুষ্কর্ম করে, স্খলিত কর্ম করে চান সংসারে শান্তি মঙ্গল, সে তো সম্ভব নয়। ভাগবত বললেন, কাটার বীজ বপন করেছেন তো ফসল অন্য রকম চাইলে তো চলবে না। এরপরে ভাগবত বললেন, আপনারা যদি মনে করেন কাটার বীজ বপন করে ভুল করেছি, এখন ওই কাটার বীজের শস্য খেতে 7 দিন ভাগবত অমৃত সুধা দেব, আর ওই গঙ্গার জল ট্রাকে করে এনে ওই শস্য ক্ষেতের মধ্যে গঙ্গার জল দিয়ে শস্য ক্ষেতকে ডুবিয়ে দেব, তবুও আমি ওই কাটার বীজ থেকে ফুল ফল চাই। সুধীজন, এরপরও যদি মনে করেন আরেকজন, না, এই হরি কথায় হবে না, গঙ্গা জলে হবে না, 7 দিন এখানে হরি নাম দেব, হরে কৃষ্ণ মহামন্ত্র দেব। সুধীজন, ভাগবত বললেন, ওগো, যত হরিনাম করো, যত গঙ্গা জল সিঞ্চন করো, যত ভাগবত অমৃত কথা শ্রবণ করো, কাটার বীজ থেকে তো সুগন্ধি ফল হবে না। ভাগবত বললেন, আদৌ সম্ভব নয়। ভক্তগণ, শাস্ত্র বললেন, কাটার বীজ ক্ষেত্রে গঙ্গা জল হরিনাম ভাগবত পাঠ দিলে ওই ভূমির বাতাবরণটা শুদ্ধ হবে, কিন্তু কাটার বীজ থেকে তো ফুল ফল হবে না। ঠিক তেমনি আপনার আমার জীবনে যা যা কর্ম করিতেছি, যা যা কর্ম করছি, সেই অর্থাৎ যে রকম বীজ বপন করিতেছি সেরকমই ফল আমরা পাব।
এজন্যই ভাগবত বললেন, ওগো ওই সত্য ত্রেতা দাপর কলি, ওই যে যুগ ওগো মানুষের মধ্যেই সকল কাল বিরাজ করে। এমন কেউ ভাববেন না যে সত্য যুগ ধ্বংস হয়ে ত্রেতা যুগ হয় না। ত্রেতা যুগ ধ্বংস হয়ে তারপর দাপর কলিও হয় না। যদি হতো, সুধীজন যদি সত্য যুগ ধ্বংস হয়ে ত্রেতা হতো, তাহলে তো ত্রেতার অযোধ্যা নগরী আজও বিরাজমান থাকতো না। তাহলে দাপর যদি শেষ হয়ে যেত সুধীজন, তাহলে দাপরের ওই যমুনা এখনো বৃন্দাবনের পাশে প্রবাহমান যমুনাও থাকতো না, আর গিরি গোবর্ধনও থাকতো না। সুধীজন, মানুষের মধ্যেই সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ নিহিত আছে। অর্থাৎ কালচক্র যেভাবে ঋতুর পরিবর্তন ঘটিয়ে, কালচক্র যেমন শীতের পরে বসন্ত আসে, কালচক্র যেভাবে ঋতুর পরিবর্তন ঘটিয়ে গ্রীষ্মের পরে যেমন বর্ষা ঋতু আসে, ঠিক তেমনি যুগের কালও বিবর্তন হয়। অর্থাৎ কখনো সেটা সত্য, কখনো সেটা ত্রেতা, কখনো সেটা দাপর, আবার কখনো সেটা কলি। এখন প্রশ্ন, আমরা জীব সত্য যুগে কখন অবস্থান করব বা করি? সুধীজন, মানুষের মধ্যে শততম রজ এই তিনটি গুণ নিরন্তর প্রবাহমান। অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে যখন সত্য প্রধান গুণ আপনার আমার মধ্যে আসে, অর্থাৎ রজ এবং তমগুণ যখন স্তিমিত হয়ে যায়, অর্থাৎ একাদশী ব্রতের দিন যখন আপনার মধ্যে সত্য সাত্বিকতার উদয় হয়, আমি পঞ্চশস্যকে গ্রহণ করব না, তখনই সেই ব্যক্তি সত্য যুগে বাস করেন। সুধীজন, এখন প্রশ্ন, মানুষের দেহে ত্রেতা কখন আসে? ভাগবত বললেন, ওগো সাত্বিক গুণের সাথে যখন রজগুণ আসে মিশ্রিত হয়, ওই যে বললাম সাত্বিক গুণ আপনার মধ্যে আসলো, তার সাথে যখন বিকেল বেলা আপনার মনে হয় আহারে ওই যদি স্খলিত খাবার একটু খেতে পারতাম, অর্থাৎ সাত্বিক গুণের সাথে যখন রজগুণ মিশ্রিত হয়, অর্থাৎ যখন কিছু ভোগ বাসনার অপরাধ আপনার মধ্যে চলে আসে, তখন সেটাকে বলে ত্রেতা। ভক্তগণ দেখবেন, শাস্ত্রকারগণ ভাগ করে দিয়েছেন, সত্যে 4 গুণ পুণ্য 4 ভাগ, আর ত্রেতায় 1 ভাগ কমে গেছে 3 ভাগ, তারপরে দাপরে আরো 1 ভাগ কমে গেছে 2 ভাগ, আর কলিতে একেবারে 1 ভাগ। তার মানে হচ্ছে মানুষের মধ্যেই সত্য ত্রেতা দাপর কলি। ভাগবত বললেন, ওগো আপনি যখন পূর্ণ সাত্বিক গুণে যখন আপনি গুণান্বিত হন, তখন আপনি সত্যতে বাস করেন। আর যখন সত্যের সাথে রজগুণ এসে কিছুটা আপনার মধ্যে ভোগ বিলাস আর অহংকার চলে আসে, তখন আপনি ত্রেতায় বসবাস করেন। আর যখন আপনার মধ্যে রজগুণের সাথে তো তমগুণ যুক্ত হয়,
সাত্বিকতা তো শেষ, এরপরে আসলো তমগুণ আর রজগুণ। এই সাত্বিকতা শেষ, শুধু তমগুণ আর রজগুণ যুক্ত হয়, আর সত্য নিচে চাপা পড়ে, অথবা যখন সত্যগুণ আবৃত হয়ে যায় সেটাকে বলে দাপট। আর যখন জীব, রজগুণও শেষ, যখন জীব তমগুণ প্রধান হয়ে সত্য আর রজগুণ তমগুণের নিচে চাপা পড়ে যায়, যখন জীব, সত্যগুণ তো শেষ, সত্য আর রজ যখন তমগুণের নিচে চাপা পড়ে যায়, তখন মানুষ কলিযুগে বাস করে। শুধিজন, এই কলির প্রভাব আমাদের প্রত্যেকের উপরে পড়েছে। নতুবা শ্মশানের ওই চিতায় জ্বলন্ত লাশ দেখেও কেন আমাদের আজও উপলব্ধি হলো না, আমাদের বিবেক জাগৃত হলো না, আমাদের চৈতন্য আসলো না? ভাগবত সিদ্ধান্ত দিলেন, স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব পিতামাতা যাদেরকে নিজের বলে তোমরা সংসারে পেয়েছো, ওগো শোনো, তাদের প্রত্যেকের কাছে তুমি আমি ঋণী ছিলাম, এবং সেই ঋণ এখন পরিশোধ করে দাও। শুধিজন, ভাগবত বললেন, ওগো তুমি যতদিন বাঁচো, ওগো তুমি যতদিন এই চরাচরে থাকো, ততদিন নির্মম হয়ে শুধু কর্তব্য কর্ম করো, কোনো কিছু তাদের কাছ থেকে তুমি চাওয়া পাওয়ার আশা করো না, অথবা তাদের কাছ থেকে কোনো সুখের আশা কেউ তোমরা করো না। ভাগবত বললেন, যদি তোমরা কোন রকম তাদের কাছ থেকে সুখের আশা করো, তাহলেই তোমরা কর্মচক্রে জড়িয়ে পড়বে। এই কথাটাই হচ্ছে ভাগবতের ভিত্তি এবং মূল। শুধিজন, শুধিজন, যদি কর্মের রহস্যটা না জানেন, শুধিজন, যদি কর্মের রহস্যটা না জানেন, আমরা তো চিরমুক্তি কেউ পাবো না। শুধিজন, বললে কষ্ট পাবেন। গুরু কৃপা হলে ইষ্ট কৃপা হয়ে যায়, ভগবানের কৃপা হয়ে যায়, কিন্তু গুরু কৃপা ইষ্ট কৃপা দুইটা ভেস্তে যায় যদি আত্মকৃপা না হয়, নিজের প্রতি নিজের কৃপা না হয়। কোন গুরুতেও কাজ হবে না, ভগবানেও কাজ হবে না। আবার আত্মকৃপা তিনটা কৃপার উপরে নির্ভর করে, দেহজ, অর্থজ, মনজ। দেহ দ্বারা সেবা মানে নিজের দেহ, দেহ দ্বারা গুরু সেবা, গোবিন্দ সেবা। কিন্তু আমরা করি কি? ওই ঘরের মা দেবে অথবা কাজের মহিলা দেবে গুরু সেবা, গোবিন্দ সেবা, আমরা তো দেই না। এই জন্য বলছে, দেহ দ্বারা না দিলে গোবিন্দের প্রতি, গুরুর প্রতি কোন আকৃষ্টতা, মমতা আসে না, অনুরাগ আসে না। আর সৎ অর্থ, তারপরে হইল মনোজ, মন দ্বারা সেবা যদি হয় মুক্ত হবেন। এই জন্য বলছে ভগবান, ওগো কর্মের রহস্যটা জানো। যদি কর্মের রহস্যটা না জানো, কোনো লাভ নাই, শুধু আসা যাওয়া সার। শুধিজন, এই মুহূর্তে আপনার ইন্দ্রিয় দ্বারা যে ক্রিয়া হচ্ছে, অর্থাৎ আপনারা ভগবত আসরে এসেও যদি গোবিন্দের এই গুণ কথা হৃদয়ঙ্গম করে হৃদয়ে বসাতে না পারেন, আপনারা কেউ ভগবত আসরেই আসেন নাই। এই জন্য বলছে, এই যে ক্রিয়মান কর্মটা,
ইন্দ্রিয় দ্বারা যে ক্রিয়মান কর্মটা হচ্ছে, এখন এটাকে বলে ক্রিয়মান কর্ম বা বর্তমান কর্ম। আর এই ক্রিয়মান কর্মটা সম্পন্ন হওয়ার পরে যখন যখন এই কথাগুলি আপনার মধ্যে সঞ্চিত হবে, এটাকে বলে সঞ্চিত কর্ম। আর সঞ্চিত কর্ম যখন শুভ অশুভ, যদি ভালো কাজ করেন ভালো আসবে মঙ্গল, খারাপ কাজ করলে অমঙ্গল আসবে। শুভ বা অশুভ ফল দানের জন্য জীবের সম্মুখে এসে যখন উপস্থিত হয়, এটাকে বলে প্রারব্ধ। অর্থাৎ আমরা বর্তমানে যা কিছু সুখ দুঃখ ভোগ করছি, এটা ওই ক্রিয়মান থেকে সঞ্চিত এবং সঞ্চিত থেকে প্রারব্ধ কর্মের ফলই আমরা প্রত্যেকে ভোগ করছি। এখন একটি প্রশ্ন, তাহলে অতীত জন্মে যে সকল কর্ম করেছি, বর্তমান জন্মে আমি সেই কর্মই ভোগ করছি। কিন্তু সুধীজন, যদি এভাবে জন্মান্তরীণ কর্মফল আমরা প্রত্যেকে ভোগ করার জন্য, সুধীজন, যদি এভাবেই জন্মান্তরীণ আমরা কর্মফল ভোগ করার জন্য জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হতে তো তাহলে পারবো না। এখানে ভাগবত একটি অপূর্ব সুযোগ দিয়ে বললেন, ওগো, এই মনুষ্য জন্ম ব্যতীত যত জন্ম এই চরাচরে আছে, অর্থাৎ জলচর, উভয়চর, স্থলচর, সেই সব প্রাণীগুলো শুধু তাদের অতীত প্রারব্ধ ভোগ করবার জন্যই তারা এই চরাচরে এসেছেন। কারা তো বুঝতে পারছেন সুধীজন, মানুষ বাদে আর যত জীব আছে সকলে তাদের কর্মফল ভোগ করবার জন্যই এসেছেন। কথাটা কি বুঝাতে পেরেছি ভক্তগণ? মানুষ ব্যতীত পৃথিবীতে যত প্রাণী আছে তারা তাদের পূর্ব জন্মকৃত কর্মফলের জন্যই ভোগজনি প্রাপ্ত হয়ে এই চরাচরে জন্মেছেন, শুধুমাত্র ভোগ করবার জন্যই। কিন্তু একমাত্র মানুষকে ঈশ্বর সুযোগ দিয়ে বললেন, ওগো, তোমার অনন্ত অতীত জন্মের প্রারব্ধ কর্মফল ভোগ করতে করতে, ওগো, তোমরা তো চরাচরে এসেছো, এসে দুঃখ কষ্ট সংসারের জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ভুগতে ভুগতে বর্তমানে যে সময়টা তোমরা পেয়েছো মনুষ্য জন্ম, ওগো, তোমরা যদি এই মনুষ্য জন্মটা যদি তোমরা সৎ কর্মে হরি ভজনে ভগবত ভজনে কাজে লাগাও, তাহলে তোমরা এই বর্তমান জন্মে তোমাদের এই সৎ কর্মের দ্বারা তোমরা উদ্ধার হয়ে যাবে। জয় নিতাই গৌর হরিমা। ও মাগো, কথাটি পরিষ্কার হলো না। ভগবান বললেন, প্রারব্ধ আপনাকে আমাকে তো ভুগতে হবেই, কিন্তু বর্তমান কর্ম যদি আমি নিষ্কাম ভাবে, বর্তমান কর্মটা যদি আমি লোক হিতার্থে ঈশ্বরে গুরুর পদে সমর্পিত হয়ে যদি ভজনীয় কর্ম করি, তাহলে তোমরা বর্তমান সৎ ভগবত কর্মের দ্বারাই এই জন্মেই তোমরা সকল প্রারব্ধ নাশ করে চির মুক্তি পাবে। বলবান রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বলবান। সুধীজন, আর একটু কথা বলি আমি পাঠ বিশ্রামে যাব। এরপরে শাস্ত্র বলছে, উদ্ধারে তো আত্মানং ন আত্মা অবসাদয়ে, অর্থাৎ
নিজেকে নিজে উদ্ধার করো, তোমাকে অন্য কেউ, গুরুদেব বলেন, ভগবান বলেন, ভগবানের কাছে কিচ্ছু তো নাই, সব ভক্তি তো এই ভক্তের কাছে। যদি হাই হাই না করে ওইটুকু সময় হরি হরি করতেন, জয় রাধে গোবিন্দ বলতেন, তাহলে তো এ জন্মেই উদ্ধার হয়ে যাবেন। সুধীজন, এই কারণেই শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বললেন, বাড়ির স্বামী বা পুরুষ ব্যক্তি যদি ভগবদ ভজনের শুদ্ধ ধারায় না আসেন, কোনটা চাইয়ে নেবে? ভাগবতের আর ভাগবত কথার ভগবান সম্পূর্ণ অভিন্ন, এর মধ্যে বাজনা অমঙ্গল 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 উলুধ্বনি ব্যতীত। সুধীজন, এই কারণেই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, বাড়ির স্বামী বা পুরুষ ব্যক্তি যদি ভগবদ ভজনের শুদ্ধ ধারায় না আসেন, সুধীজন, বাড়ির পুরুষ ব্যক্তি যদি ধর্ম সদাচার পালন না করেন, তাহলে ওই গৃহের স্ত্রীর মধ্যেও পুরুষ ব্যক্তি যদি ধর্মীয় সদাচার পালন না করেন, শুদ্ধ ভগবত ধারায় না আসেন, তাহলে শত সহস্র চেষ্টা করলেও ওই গৃহের রমণী অর্থাৎ স্ত্রীর মধ্যেও তখন অধর্ম প্রবেশ করে বিপদগামী হয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল। আর তখনই সেই গৃহে বর্ণ সংকরের সৃষ্টি হয়, বর্ণ সংকরের জন্ম হয়। সুধীজন, এই কথাটুকু শোনেন। সুধীজন, গীতায় ভগবান বললেন, যদি স্বামী ভগবত বিরুদ্ধ পথে চলে আর যদি সেই গৃহের স্ত্রী তার পতিব্রতা ধর্ম ত্যাগ করেন, তখন বর্ণ সংকরের যে সন্তান ওই গৃহে ওই স্বামী স্ত্রীর দ্বারা তৈরি হয় বা জন্ম হয়, তাদের তর্পণ বা হাতের জল পিতৃপুরুষদের কাছে কখনো পৌঁছায় না। রাধে রাধে। ভক্তগণ, স্বয়ং ভগবান বলে দিলেন গীতায়, বর্ণ সংকর মানে হচ্ছে দুটি ভিন্ন বর্ণের মিশ্রণ, দুটি ভিন্ন বর্ণের মিশ্রণ, অর্থাৎ স্বামী চলে না ইষ্ট ভগবত পথে, আর পতি তার পতিব্রতা ধর্ম যখন ভুলে যান বা ত্যাগ করেন, তখন এদের মধ্য থেকে যে বর্ণ সংকর সন্তান জন্ম হয়, সেই সন্তানের দ্বারা হাতের জল কোন তর্পণের কাজেও লাগে না, তর্পণ শ্রদ্ধাদি শ্রাদ্ধ পিতৃপুরুষদের কাজে লাগে না। তবে আমরা করি কেন? আত্মাটার একটা সদ্গতি হয়, কিন্তু ঈশ্বর প্রাপ্তি, চির মুক্তি, চির শান্তি, ব্রজ ধাম, গোলক বৃন্দাবন ধাম প্রাপ্তি হয় না যতক্ষণ পর্যন্ত এই তেল কলার চাল কলা রূপ এই দেহপিণ্ড আপনি গোবিন্দ চরণে, গুরুর চরণে সমর্পিত না করবেন, ঈশ্বর প্রাপ্তি হবে না। সুধীজন, এরপরে সনাতন শাস্ত্রের রতি শাস্ত্র বললেন, যে মায়েদের জন্য বলবো, সুধীজন, একটি সন্তানকে পৃথিবীতে আনতে হলে যদি ব্রহ্মচর্য স্বামী স্ত্রী পালন না করে, যদি জয় রাধে গোবিন্দ নাম স্মরণ মনন না করে যদি একটি সন্তান পৃথিবীতে আসে, সেই সন্তান কখনোই সেই সন্তান পিতামাতার অবাধ্য হয়ে এই চরাচরকে কলুষিত করবে। সে
পথভ্রষ্ট হয়ে অধার্মিক হবে। এই কারণেই রতিশাস্ত্র বললেন, মাগো ভালোভাবে শুনবেন, আমাদের মনে রাখতে হবে মাগো আমাদের মনে রাখতে হবে সান্ধ্যকাল, সান্ধ্যকাল হচ্ছে মহা আসুরিক কাল। এই সন্ধ্যাকালে কখনো উচ্চ শব্দে টিভি চালানো যাবে না, সন্ধ্যাকালে কখনো বিছানায় শয়ন করা যাবে না, সন্ধ্যাকালে কখনো কিছু গ্রহণ করা যাবে না। এছাড়া রাত্র 1টা থেকে রাত্র 3টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আসুরিক সময় সুধীজন, এবং রাত 2টা থেকে রাত 3টা পর্যন্ত হচ্ছে অতি আসুরিক সময়। তাহলে সুধীজন, সন্ধ্যাবেলা হচ্ছে মহাসুরিক কাল, রাত্র 1টা থেকে 2টা পর্যন্ত আসুরিক কাল, 2টা থেকে 3টা পর্যন্ত অতি আসুরিক কাল। অর্থাৎ সনাতন শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, তোমরা যদি সান্ধ্যকাল অথবা রাত্র 1টা হতে রাত্র 3টার মধ্যে তোমরা যদি স্বামী স্ত্রী সন্তান ধারণে প্রবৃত্ত হও, তাহলে তোমাদের ওই সন্তান অসুর মনোগত সন্তান হয়ে এই পৃথিবীতে অনাচার সৃষ্টি করে অধর্ম করে তোমাদেরকে নরকগামী করে দেবে। জয় নিতাই গৌর হরিবল। এজন্যই সনাতনের রতিশাস্ত্র বললেন, সন্তান ধারণের উৎকৃষ্ট সময় হচ্ছে রাত্র 9টা হতে 12টার মধ্যে। ও মাগো, ভাগবত আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, তোমরা রাত্র 9টা হতে রাত্র 12টার মধ্যে সন্তান ধারণে যদি প্রবৃত্ত হও, তাহলে সেই সন্তানই তোমাদের এ সমাজে তোমাদেরকে সাধু বৈষ্ণব হয়ে তোমাদের কি উদ্ধার করবে। আর যদি তোমরা রাত্র 1টা থেকে 3টার মধ্যে আসুরিক সময়ে তোমরা যদি কেউ সন্তান উৎপাদনে প্রবৃত্ত হও, তাহলে সেই সন্তান আসুরিক সন্তান হবে। সুধীজন, মথুরা নরেশ বা মথুরার রাজা কংস তার বোন দেবকীকে বসুদেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে অঝরে কাঁদতে রইলেন। আর যখন শ্বশুর বাড়ি পৌঁছে দেবে, তখন মথুরা নরেশ রাবণ নিজে তার রথের নিজে সারথি হয়ে নিজে চালক হয়ে তার বোন ভগ্নিপতিকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। আর যতবার চালনের আসর থেকে বোনের দিকে তাকাচ্ছেন আর অঝরে কান্না করছেন, কারণ একমাত্র বোনকে শ্বশুর বাড়ি যেতে হবে। এ কি সম্ভব? আমরাও এভাবে কাঁদি বোন যখন শ্বশুর বাড়ি যায়। সুধীজন, কিন্তু যেই একটি দৈববাণী হলো তোমার মৃত্যু হবে ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের মাধ্যমে, অমনি মথুরা নরেশ তার অস্ত্র বের করে দেবকীকে হত্যার জন্য উদ্যত হলো। সুধীজন, ভাগবত সংসারকে চিনিয়ে দিচ্ছেন, ওরে এই হলো সংসার, এই হলো সম্পর্ক। যখনই একটি দৈববাণী হলো তখনই অস্ত্র বের করলো হত্যার জন্য। সুধীজন, ভাগবত বললেন, একটু আগে যে বোনের জন্য কেঁদে কেঁদে শ্বশুর বাড়ি পৌঁছে দেবার জন্য রাজা হয়ে, ড্রাইভার হয়ে, সারথি হয়ে বারবার পিছনের দিকে তাকাচ্ছে, বোনকে কান্না করছে, কিন্তু যেই শুনলো অষ্টম গর্ভের সন্তানকে মারবে, অমনি বোনকে তলোয়ার বের করলো। সুখদেব
ভাগবতে আঙ্গুল তুলে জগৎ জীবের জন্য বললেন, ওগো এই হলো সংসার, যাদের জন্য তোমরাও ভালোবাসা দেখাচ্ছ আর যারা তোমাকে একটু ভালোবাসার অভিনয় করছে, যখন এরাই একদিন তোমার চুলের মুঠি ধরবে ওই দেবকীর মতো, এরাই তোমাকে গালমন্দ করবে, এরাই তোমার একদিন শত্রু হবে। এই কারণেই গীতার সিদ্ধান্ত হলো জ্ঞান, কর্ম, যোগ, ধর্ম আর এই যে ভক্তি, সব পথের সার পথ হলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ সব কিছু বাদ দিয়ে এই যে এতক্ষণ যা বললাম, এই জ্ঞান, কর্ম, ধ্যান, ধর্ম, ভক্তিও বাদ, সব ধর্মবাদ, পরম ধর্ম ভগবত চরণে আমরা সকলে সমর্পিত হব। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।